দেশের কর ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এনে পরোক্ষ করের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সোমবার রাজধানীতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেন, বর্তমান কর কাঠামো ছোট ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। বক্তারা আরও বলেন, কর ব্যবস্থায় ভারসাম্য আনতে প্রত্যক্ষ কর আদায় বাড়ানো গেলে কর জিডিপি অনুপাতও বাড়বে। দেশের কর জিডিপি অনুপাত এখনও 6%-এর ঘরে, যা অনেক উন্নয়নশীল দেশের তুলনায় কম। কর আদায়ে এখনও প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের উপরই নির্ভরশীল সরকার। পরোক্ষ করের উপর অতি নির্ভরশীলতা ও অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব নিয়ে আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মতো এখনও কাঠামোগত সমস্যা রয়েছে কর ব্যবস্থায়ও। ট্যাক্স পলিসি যেটা ইনইকুয়ালিটি কমাতে, পভার্টির অভিঘাত কমাতে হেল্প করে, আমরা কি সেই ট্যাক্স পলিসিকে সেই জায়গায় ব্যবহার করছি? আমরা করছি না। করলে এই ইনডিরেক্ট ট্যাক্সেশনের এই আধিক্য কিন্তু থাকতো না। এটি এবং কি এই ভিডিএস এর কারণে অনেকেরই কিন্তু একটা ফেরত কিন্তু উদ্ভব হচ্ছে, এবং দিনের শেষে গিয়ে আমি যখন জানবো যে একটা প্রতিষ্ঠান আমি 2 বছর আগে ফেরত পাবো না, তখন আমি আমার যত ইন্টারেস্ট কস্ট আছে, যত কস্ট আছে, সবগুলো আমি কি করব, ফ্যাক্টরিং করব আমার প্রোডাক্ট কস্টের মধ্যে। আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, সরকারের নীতিগত ভুলের কারণে ছোট ছোট ব্যবসায়ীদের উপর অতিরিক্ত করের চাপ তৈরি হয়েছে। সবসময় অভাব শুধু গার্মেন্ট সেক্টরে, বিটিএমই, বিজিএমই, বিকেএমই, তাদের অভাবগ্রস্ত শেষ হয় না। তারা ব্যাংকের টাকা সব নিয়ে গেছে। শুনতে খারাপ লাগবে, আমি অনেক ডিবেট করি, আমি প্রমাণ করে দিব তারা মানে কিভাবে মানে আনহেলদি কম্পিটিশন করে দেশটাকে একটা জিম্মি করে ফেলছে। কর ও ভ্যাটের আওতা বাড়িয়ে কর হার কমানো গেলে রাজস্ব আদায় আরও বাড়বে বলে মনে করেন গবেষকরা। ভ্যাট 15%-এর জায়গায় 10% কেন? আমি বলবো 7.5% করেন। অনেক জায়গায় জিএসটি আছে 7.5%-এর মধ্যে। আপনি কমিয়ে এই ভীতি থেকে দূর করে কিভাবে এই যে সরকারি লোক কর্মকর্তারাই বলছে যে জনগণ ভ্যাট দিচ্ছে, সেটা সরকারের কোষাগারে যাচ্ছে না। বিশ্লেষকদের মতে কর ব্যবস্থায় আস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।